সবাইকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন বা এমএলআর কিভাবে কাজ করে এবং কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা যায়। আজকের উদাহরণে আমরা যে ডাটা সেট ব্যবহার করব সেটিতে আছে এজ বা বয়স, ইনকাম বা আয়, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এই তিনটি ভেরিয়েবল দিয়ে স্পেন্ডিং স্কোর নামের একটি স্কোর প্রেডিক্ট করব। চলুন শুরু করা যাক। এমএলআর হলো বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হলো এমন একটি পরিসংখ্যানিক মডেল যা একাধিক স্বাধীন ভেরিয়েবল থেকে একটি নির্ভরশীল ভেরিয়েবলকে পূর্বানুমান করতে সাহায্য করে। আমাদের উদাহরণে স্পেন্ডিং স্কোর হলো নির্ভরশীল ভেরিয়েবল, আর এজ, ইনকাম এবং এক্সপিরিয়েন্স হলো স্বাধীন ভেরিয়েবল। মডেল ফর্মুলাটি হবে এরকম: স্পেন্ডিং স্কোর ইকুয়ালস বেটা জিরো প্লাস বেটা ওয়ান এইজ প্লাস বেটা টু ইনকাম প্লাস বেটা থ্রি এক্সপিরিয়েন্স প্লাস এরর টার্ম। আমাদের ডাটা সেটে মোট 100টি রো বা অবজারভেশন আছে। এর মধ্যে এইজ মানুষের বয়স 18 থেকে 64 বছরের মধ্যে, ইনকাম আছে বার্ষিক আয় 10,000 থেকে 50,000 পর্যন্ত, এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতার বছর, স্পেন্ডিং স্কোর হচ্ছে গ্রাহকের খরচ করার প্রবণতা। আমাদের ফাইলটি এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইজ, এইজের কলাম, তারপরে ইনকাম, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে স্পেন্ডিং স্কোর। এমএলআর বিশ্লেষণের জন্য আমি চ্যাটজিপিটিতে সিএসভি ফাইল আপলোড করব। আমি চ্যাটজিপিটিকে বলবো এজ, ইনকাম এবং এক্সপিরিয়েন্স স্বাধীন ভেরিয়েবল, স্পেন্ডিং স্কোর নির্ভরশীল ভেরিয়েবল, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করো, আমি তাকে বলবো, এবং সম্পূর্ণ বিশ্লেষণ দাও। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে ডেটা পড়ে প্রয়োজনীয় কোড, পাইথন বা স্ট্যাটস মডেলস ব্যবহার করে মডেল রান করবে। চ্যাটজিপিটির মডেল আউটপুট টেবিল ফলাফলে যদি এরকম হয় যে মডেলের আর স্কোয়ার হচ্ছে 0.82, তার মানে হচ্ছে স্পেন্ডিং স্কোরের 88.2% ভেরিয়েশন এজ, ইনকাম এবং এক্সপিরিয়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। প্রতিটি ভেরিয়েবলের প্রভাব, যেমন এইচ বি 1.01, এসি 0.17, বেটা 0.21, টি ইকুয়ালস টু 6.06। তার মানে বিষয়টা এরকম দাঁড়াবে: যদি বেটা ইকুয়ালস টু 1.01 হয়, তাহলে বয়স 1 বছর বাড়লে স্পেন্ডিং স্কোর গড়ে প্রায় 1 পয়েন্ট বাড়ে, অন্যান্য ভেরিয়েবল যদি অপরিবর্তিত থাকে। ইনকাম বেটা ইকুয়ালস টু 0.05, তার মানে হচ্ছে আয় প্রতি ইউনিট বাড়লে স্কোর 0.05 পয়েন্ট বাড়বে। এক্সপিরিয়েন্সের বেটা ইকুয়ালস টু যদি 1.64 হয়, তাহলে অভিজ্ঞতার বছর বাড়লে স্পেন্ডিং স্কোরও পজিটিভ প্রভাব পড়বে। এমএলআর মডেল সঠিকভাবে কাজ করতে হলে কিছু অনুমান বা অ্যাজাম্পশনস পূরণ করতে হয়। চ্যাটজিপিটি দিয়ে আমরা সেগুলো চেক করব। এর মধ্যে নর্মালিটি চেক করব, হোমো হোমোস্ক্যাটাস্টিসিটি এটা চেক করব, ইন্ডিপেন্ডেন্স চেক করব, মাল্টিকোলিনিয়ারিটি চেক করব। আমি এখন চ্যাটজিপিটিকে আমার যে ফাইলটি আছে মাল্টিপল রিগ্রেশন লিনিয়ার রিগ্রেশনের ফাইলটি, এটা আমি চ্যাটজিপিটিতে আপলোড করব এবং এখানে একটি প্রম্পট দিব। দেখি সে প্রম্পটের কি রেজাল্ট দেয়। এই হচ্ছে আমাদের প্রম্পটটি। আমি বলেছি ইউ আর অ্যান এক্সপার্ট স্ট্যাটিস্টিশিয়ান, ডেটা অ্যানালিস্ট অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং অ্যাসিস্ট্যান্ট, প্লিজ প্রডিউস এ কম্প্রিহেন্সিভ publication quality multiple linear regression analysis with complete statistical diagnostics, thorough interpretation, API style report text, and downloadable artifacts. Please use the attached CSV file for this analysis. Here, age, income, and experience are the independent variables, and spending score is the dependent variable. Follow all instructions exactly and do not hallucinate numbers. Compute them from the data. আমি এবার ক্লিক করলাম। এখানে সে আমাকে রেজাল্ট দিয়েছে, কিন্তু রেজাল্টটি আমি সঠিকভাবে বুঝতে পারছি না। এখানে দেখা যাক ডাউনলোডেবল ফাইলসের মধ্যে আছে এমএলআর সামারি রিপোর্ট। সামারি রিপোর্টটি কি আসলে আছে কিনা দেখি। হ্যাঁ, এখানে রিপোর্ট আছে, ওএলএস রিগ্রেশন রেজাল্টস। এখানে এজ, ইনকাম, এক্সপিরিয়েন্স, তাদের কোফিশিয়েন্ট গুলো দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে। আচ্ছা, তারপরে রেসিডুয়াল ভার্সেস ফিটেড প্লট। হ্যাঁ, সে রেসিডুয়াল ভার্সেস ফিটেড প্লটের প্লট দেখিয়েছে। কিউ কিউ প্লট ফর নর্মালিটি, সে কিউ কিউ প্লট দেখিয়েছে। স্কেল লোকেশন প্লট,
Residuals versus leverage plot. হুম, এখানে কোএফিসিয়েন্টস গুলো আমাদের এমএলআর সামারি রিপোর্টের মধ্যে আছে। Assumptions diagnostics গুলো এখানে দেওয়া আছে। Residual versus fitted plot shows a relatively horizontal band suggesting linearity. Normality QQ plot shows points mostly along the 45-degree line, indicating normally distributed residuals. Homoscedasticity, the scale location plot reveals some heteroscedasticity. Variance may not be perfectly constant. Independence and leverage. The leverage plot identifies no extreme outliers, though some high leverage points are present. Income appears to be a strong positive indicator of spending score. Age and experience show weaker or potentially non-significant relationship depending on the p-value, on their p-values. The findings suggest that higher income is associated with higher spending, controlling for other factors. এখানে বলা আছে যে যদি হায়ার ইনকাম থাকে তাহলে তাদের স্পেন্ডিং স্কোর বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এখানে আম, আমি যদি তাকে বলি যে তুমি প্লিজ শো মি দি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, দেখি সে দেয় কিনা। সে কিন্তু আমাকে ইকুয়েশনটা দেখিয়েছে। এখানে ইন্টারসেপ্ট হচ্ছে 33.86, এইজের কোএফিসিয়েন্ট হচ্ছে 1.01, ইনকামের কোএফিসিয়েন্ট হচ্ছে 0.05, এবং এক্সপিরিয়েন্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 1.64। তো এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা কিন্তু স্পেন্ডিং স্কোরকে প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। ফর ইচ অ্যাডিশনাল ইয়ার অফ এজ স্পেন্ডিং স্কোর ইনক্রিজেস বাই 1.01 units holding other variables constant. For each unit increase in income spending score increases by 0.05 units controlling for other predictors. For each additional year of experience spending score increases by 1.64 units, all else being equal. এইভাবে মোটামুটি আমরা রিগ্রেশন ইকুয়েশনটা আমরা পেতে পারি। আমরা আর স্কোয়ারের মানটা কত এটা কি আমরা জানতে পেরেছি? আম, এখানে একটু দেখি, এখানে দেওয়া আছে আর স্কোয়ার হচ্ছে 0.82, অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে 0.878। Interpretation হচ্ছে the R square value of 0.82 indicates that approximately 88.2% of the variance in spending score is explained by the three predictor age, income, and experience. The adjusted R square of 0.878 accounts for the number of predictors in the model, providing a slightly more conservative estimate of model fit. এভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশনের জন্য যা যা দরকার সবকিছু এখান থেকে জানতে পারছি। আহ, আমি আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এর আগে আমি সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখিয়েছিলাম, আজকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখিয়েছি। আমি আশা করছি আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে এই রিগ্রেশন ইকুয়েশনগুলো করতে পারবেন। আজকে যা আমি দেখিয়েছি এইভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে খুব সহজেই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করা যায়। শুধু ডাটা সেট আপলোড করে সঠিক নির্দেশনা দিলে এটি পরিসংখ্যানিক টেবিল, গ্রাফ ও এপি স্টাইল রিপোর্ট তৈরি করে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।